শীতের রকমারি রং বেরঙের সবজি। এই সবজিগুলো দেখলেই যে রেসিপিগুলোর কথা মাথায় আসে সেগুলো হচ্ছে মিক্স ভেজ বা ভেজ পোলাও, এইগুলো যেগুলো আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তবে আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি একদম নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে শীতের বিভিন্ন রকম সবজি আর নতুন ওঠা কাঁচা আম দিয়ে মিক্স আচার, সর্ষে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিসি আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সবজিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে ফুলকপি, তবে ফুলকপির টুকরোগুলো কিন্তু একদম ছোট ছোট হবে। আর নিয়ে নিচ্ছি এখানে কাঁচা আম। সবে সবে কাঁচা আম উঠেছে, এখনও আটি খুব ভালো করে বসেনি, তবে এই আচারে এই রকম আম হলেই চলবে। আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু বড় বড় করে কুচিয়ে নেবো, মানে একটা লঙ্কাকে দু টুকরো করে নেবো। আর নিয়ে নিয়েছি এখানে একটার মতো গাজর। গাজরটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সবগুলোর পিস যেন একই রকম হয়। আর নিয়ে নিচ্ছি এখানে একটা বড় রসুনের কোয়া। এখানে চাইলে আপনি আদা দিতে পারেন, মূলো দিতে পারেন, যেরকম আপনার ইচ্ছা, সবজি যেরকম পছন্দ সেই সবজিগুলোই দিতে পারেন। তবে আমি এখানে আদা আর মূলোটা দিচ্ছি না, আদাটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আদা দিলাম না এখানে। এবারে নিয়ে নেব একটা প্লাস্টিকের বোল, এতে দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই আচারে যেন কোনো রকমের মেটালের জিনিস ছোঁয়া না লাগে, প্লাস্টিকের জিনিস ব্যবহার করা যেতে পারে। এই যতগুলো সবজি ছিল সেই সমস্ত সবজিকে আমি ভিনিগারের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, তবে আমটাকে দেবো না ভিনিগারে। আমটাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে, যদি সম্ভব হয়, যদি আপনাদের কাছে রোদ থাকে তাহলে রোদে দেয়া যেতে পারে একদিন, যাতে করে এর গায়ের যে জলটা আছে সেই জলটা যাতে শুকিয়ে যায়। আর রোদ যদি না থাকে সেক্ষেত্রে এরকম একটা চুপড়ি বা ঠেকাই নিয়ে তার নিচে একটা বাটি দিয়ে দিতে পারেন, যাতে করে আমের যে জুসগুলো থাকে সেই বাটির মধ্যে পড়ে যাবে। আর এই যে সবজিগুলোকে ভিনিগারের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি তাতে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এরকম লবণ দিয়ে এটাকে প্রায় আমি রেখে দেবো 8 থেকে 9 ঘন্টার মতো, বা একটা দিন। একদিন রেখে দেওয়ার পরে এই যে দেখুন সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই লঙ্কার কালারটা দেখুন সবুজ থেকে একটু ফ্যাকাশে হয়ে গেছে, এই রকমই দরকার। এই ভিনিগারে ডুবিয়ে রাখার এই জন্যেই যাতে করে এতে কোনো ফাঙ্গাস না লাগে পরে। আর আমগুলো দেখুন গায়ের জলটা একদম শুকিয়ে গেছে। এবারে মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে। কালো সর্ষে যতটা নিয়েছি, সাদা সর্ষে তার ডবল। সর্ষেগুলোকে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে যেরকম আপনাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছিলাম এই টিপসটা, আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব, এতে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিয়ে নিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট। এবারে আমি আজকে যেহেতু ইন্ডাকশানে বানাচ্ছি আচারটা, তাই ইন্ডাকশান বেশ একটা কড়াই নিয়ে নেব। এবারে ইন্ডাকশানটাকে অন করে দেব, প্রেশার কুকার মোডটাকে অন করব, আর সব থেকে হাই পাওয়ারে দিয়ে দেবো এটাকে। প্রথমে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব, যেন এতটুকু জলের ফোঁটা না থাকে। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, আচার মানেই সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটাকে একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবারে ইন্ডাকশানটাকে বন্ধ করে দেবো, যাতে করে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে দেখুন তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একের পর এক মশলাপাতিগুলো। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এই যে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তেলটা আমার কতটা গরম আছে, এতটাই গরম থাকার দরকার। কেননা খুব বেশি গরমের ওপর যদি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, চারিদিকে তেলটা পড়তে থাকবে আর গায়ের উপরেও পড়বে, আর আদাটা পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। এবারে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। লবণটা একটু বেশি করে দেব, আচার যেহেতু, তাই লবণটা কিন্তু বেশি করে দিতেই হবে এতে, কেননা পরে আবার টক বেরোলে লবণ কমে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে, সবগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। কষিয়ে নেওয়ার মানে হচ্ছে মশলার ভেতরে যা জল আছে, যেমন আদা রসুনের পেস্টে জল আছে, সর্ষের পেস্টের মধ্যে জল আছে, এই জলগুলোকে একেবারে শুকিয়ে নেওয়া। এই যে দেখুন একদম দানা দানা হয়ে গেছে মশলাটা, আর ওপরে তেল সরে গেছে, তার মানে জানতে হবে যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো প্রথমেই যেটা আম নুন আর হলুদ মাখিয়ে শুকিয়ে রেখেছিলাম সেটা, আর দেওয়ার পরে আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেবো যে ভিনিগারের সবজিগুলো ডুবিয়ে রেখেছিলাম সেইগুলো। ভিনিগার সমেতই দেবো, কেননা পরে আবার ভিনিগার একটু দিতেই লাগবে। সবজির সঙ্গে যে ভিনিগারগুলো যাচ্ছে তাতে কোনো অসুবিধে নেই, কেন ভিনিগার এমনি দিতেই লাগবে।
এই যে সবজি ভেজানো ভিনিগার ছিল সেটাও একটু এতে দিয়ে দিলাম। এবারে মিনিট ৫-৭ মধ্যে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটা কিন্তু এখানে লোয়ের দিকেই থাকবে, খুব বেশি হাই ফ্লেম দেব না এখানে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার, দিয়ে আবারও একটু ২-৩ মিনিট নাড়াচাড়া করে নেব। নিলেই আমাদের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন উপরে তেল ভেসে উঠেছে আর সবজিগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। আচারটা আমাদের একদম রেডি। ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে একদম ঠান্ডা হতে দেব। এটা কিন্তু ঠান্ডা হতে বেশ খানিকটা সময় নেবে, তাই খোলা রাখবো না, ওপর থেকে একটা সুতির কাপড় চাপা দিয়ে দেবো। মনে রাখতে হবে যেন অন্য কোনো রকম ঢাকনা এতে না দেয়া হয়, কেননা ঢাকনায় যে ভাপ জমবে সেটা আচারে গিয়ে আচার নষ্ট করে দেবে। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবারে বোতলের মধ্যে, কাঁচের একটা বয়ামের মধ্যে রেখে দেব। আর ওপরে যেন এরকম ১ ইঞ্চির মতো তেল থাকে, এই তেলটাই থাকবে প্রিজারভেটিভ হিসেবে। অন্য কোনো রকম আমি আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ এতে দেবো না। তেলটাই প্রিজারভেটিভ, তেলও প্রিজারভেটিভ, হলুদ দেওয়া হয়েছে সেটাও প্রিজারভেটিভ, আর নুন দেওয়া হয়েছে সেটাও প্রিজারভেটিভ। আচারটা আমাদের কিন্তু ১ বছর ২ বছর পর্যন্ত থেকে যাবে, কিচ্ছু হবে না। শুধু মনে রাখতে হবে কোনো রকম জল যেন এতে না লাগে, আর কোনো রকম মেটালের চামচ যেন এতে না দেয়া হয়। তাহলে আচার আমাদের অনেক দিন পর্যন্ত একদম ঠিক থাকবে। সন্ধেবেলায় গরম গরম চায়ের সঙ্গে এই আচারের তেল আর মুড়ি, সন্ধেবেলার আড্ডাটা একদম জমে যাবে। আর সন্ধেবেলায় কেন, যদি দুপুরবেলা গরম গরম এরকম ধোঁয়াটা ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ আর আচারের তেল, দুপুরবেলার খাওয়াটাও কিন্তু মন্দ হবে না। আর এই যে আলু মাখাটা, এই আলু মাখাটা যদি সর্ষের তেলের বদলে এই আচারের তেল দিয়ে মাখা যায়, এই আলু মাখার স্বাদটা কিন্তু ১০ গুণ বেড়ে যাবে। এই আচারের তেল যখনই শেষ হয়ে আসবে, তখন আবারও সর্ষের তেল ভালো করে ফুটিয়ে একেবারে ধোঁয়া ওঠা গরম করতে হবে। আবার ভালো করে ঠান্ডা করে নিয়ে উপর থেকে সেই তেলটা ঢেলে দিলেই আবার আমাদের আচারের তেল একদম রেডি। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন রকমারি শীতের সবজি দিয়ে মিক্স আচার, আর ট্রাই করে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।